নমস্কার বন্ধুরা, রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছে না করলে সকাল আর বিকালের জলখাবারে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন ডালিয়ার উপমা। এই ডালিয়া যেমন একটি পুষ্টিকর খাবার আর তেমনই হয় টেস্টি। এটা একদমই একটা সহজ রেসিপি, আপনারা খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা অফিস টিফিন বক্সেও আপনারা এটা দিতে পারেন। ভীষণই একটা হেলদি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। তো ডালিয়ার উপমা বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে ডালিয়া। এখানে আমি মেজারিং কাপ মেপে 1 কাপ ডালিয়া নিয়েছি। আর এই ডালিয়াটাকে অনেকে কিন্তু ডালিয়াও বলে থাকে। তো এই ডালিয়া বা ডালিয়া কী জিনিস অনেকে কিন্তু জানে না। তো এই ডালিয়া হলো গমের ভাঙা টুকরো, সুজির থেকে একটু বড় বড় দানা হয়। এটা হচ্ছে গমের ভাঙা যে টুকরো হয় সেটাই হচ্ছে ডালিয়া বা ডালিয়া বলে। এবারে ডালিয়াটাকে আমাদের প্রথমে একটু ভেজে নিতে হবে। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেবার পর এবার ডালিয়াটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ডালিয়া নিয়ে এই রেসিপিটি তৈরি করছি। তবে বন্ধুরা, আপনারা যে পরিমাণ এই রেসিপিটি তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ডালিয়া এখানে নেবেন। তবে এখানে ডালিয়া যখন নেবেন তখন কোনো কাপ, বাটি বা গ্লাস মেপেই ডালিয়াটা নেবেন। ডালিয়া ঝরঝরে বানানোর জন্য এই পরিমাপটা কিন্তু খুবই দরকার। তাই যখনই ডালিয়া রান্না করবেন তখনই কিন্তু কাপ, বাটি বা গ্লাস মেপেই ডালিয়াটা নেবেন। এবার এই ডালিয়াটা ততক্ষণ আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ এই ডালিয়ার থেকে সুন্দর একটা আটা ভাজার গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ভাজার পর দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখন ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইতেই ছেড়ে দিতে হবে মাত্র 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর অন্য একটা পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এই ডালিয়াটাকে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালিয়াটাকে কিন্তু এখানে ভিজিয়ে রাখার দরকার নেই, ভিজিয়ে রাখলে কিন্তু ডালিয়াটা আর ঝরঝরে হবে না। তাই জল দিয়ে ডালিয়াটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর এরকম একটা ছাঁকনির উপরে ডালিয়াটা দিলে যে এক্সট্রা জলটা খুব ভালোভাবে কিন্তু এখানে ঝরে যাবে। এবার অন্যদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু পুরো ঘি দিয়েও এই ডালিয়ার উপমাটা তৈরি করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামটা লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। ভেজে নেবার পর এর মধ্যে আমি দেব কিছু কাজু বাদাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু পুরোটা চিনেবাদাম দিতে পারেন, আবার চাইলে কিন্তু পুরোটা কাজু বাদাম দিয়েও করতে পারেন। আমি চিনেবাদাম আর কাজু বাদাম মিশিয়ে করছি। আর চিনেবাদাম একটু সময় লাগে, তাই চিনেবাদামটা প্রথমে ভেজে নিয়ে তারপর এই কাজু বাদামটা দিলাম। কাজু বাদাম কিন্তু খুব বেশি সময় লাগে না ভাজতে। এবার দুটো ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এই কড়াইতে আর তেল দেব না, এই অল্প তেলেই কিন্তু আমি রান্নাটা করব। আর এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম। একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, হাফ এখানে গাজর কেটে রেখেছি এরকম ছোট টুকরো করে, আর একটা ক্যাপসিকাম। এবার এই তেলের মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গ্রেট করা আদা, আর সঙ্গে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে এখানে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তবে ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে দেবেন। এবারে সবজিগুলোকে হাই ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভাজতে হবে, যাতে এই যে আদার যে কাঁচা গন্ধ সেটাও চলে যায় আর সবজিটা একটু হালকা ভাজা ভাজা হয়। এবারে জলের পরিমাণটা কিন্তু বন্ধুরা এখানে একদম সঠিক হওয়া দরকার। জলের পরিমাণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু উপমা ঝরঝরে হবে না। যে কাপ মেপে আমি এখানে ডালিয়াটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 2 কাপ ভরা ভরা এখানে জল নিলাম। আপনারা যে বাটি বা কাপ মেপে নেবেন সেই বাটি বা কাপ মেপেই কিন্তু জলটা এখানে দেবেন। এবারে জলটা যখনই ফুটে উঠবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর আপনাদের স্বাদ মতো এখানে চিনিটা অ্যাড করবেন। আমি এখানে 2 চামচ দিলাম, আর 1 চামচ দিচ্ছি এখানে কিশমিশ। কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে যে ডালিয়াটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা দিয়ে যখনই জলটা ফুটে উঠবে তখনই কিন্তু ফ্লেমটা এখানে লোতে করে দিতে হবে, নইলে জলটা কিন্তু একদমই টেনে যাবে আর একদমই শুকিয়ে যাবে। এবারে ডালিয়াটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে।
জলটা যখনই ফুটে উঠবে তখন এই জলটা এখান থেকে টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ আর মিষ্টিটা ঠিক আছে কিনা। এই জলটা টেস্ট করে নিয়ে এখানেই কিন্তু আমাদের যোগ করে দিতে হবে লবণ বা চিনি। আর এখানে এই জলের যেমন টেস্ট হবে তেমনই কিন্তু আপনারা উপমারও টেস্ট পাবেন। আর একটু চিনি কম মনে হচ্ছিল, তাই আমি আরও 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো মাত্র 7 মিনিটের জন্য লো ফ্লেমে। ফিরে আসলাম 7 মিনিট পর। 7 মিনিট পর এবার ঢাকনাটা তুলে চেক করে নেব যে ডালিয়াটা ভালোভাবে সিদ্ধ হলো কিনা। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা যে ডালিয়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে যে একটু হালকা জলজলে ভাব দেখা যাচ্ছে সেটা কিন্তু উপমাটা যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু এটা আর থাকবে না, একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন এখানে সবজিটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এতে দেওয়ার জন্য তরকাটা আমরা তৈরি করে নেব। তো ঢাকনাটা পুরো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো না, একটু এভাবে ফাঁকা রেখে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল, আর সঙ্গে নিচ্ছি 1 চামচ ঘি। আপনারা কিন্তু এখানে পুরোটাই সাদা তেল কিংবা পুরোটাই কিন্তু ঘি নিতে পারেন। এবার এই ঘি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে 1/2 চামচ সাদা সর্ষে। তবে আপনারা সাদা সর্ষের পরিবর্তে এখানে কালো সর্ষেও দিতে পারেন। আর 1 চামচ দিচ্ছি এখানে ছোলার ডাল। এবার এই উপকরণগুলো লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কারি পাতা। আর বন্ধুরা কারি পাতাটা দিয়ে ভাজার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই এখানে লো করে দিয়ে ভাজবেন, নইলে কারি পাতা কিন্তু ফাটতে শুরু করবে। তাই একদম লো ফ্লেমে দিয়ে কারি পাতাটা ভেজে নেবেন। কারি পাতাটা দিয়ে ভেজে নেবার পর উপমার যে তড়কা আমাদের একদমই রেডি। আর এই তড়কা দেবার ফলে কিন্তু আমাদের উপমা হবে আরও বেশি টেস্টি। তো এখানে আমাদের তড়কাটা একদমই রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এখানে যে ডালিয়াটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই তড়কাটা এবার এর মধ্যে মিশিয়ে দেব। তড়কাটা মিশিয়ে দেবার পর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেব। বন্ধুরা বাদাম যদি আগেই মিশিয়ে দেওয়া হতো তাহলে বাদামের যে একটা মুচমুচে ভাব সেটা কিন্তু এখানে পাওয়া যেত না। তাই সবার শেষে আমি এখানে বাদামটা মিশিয়ে দিচ্ছি। আপনারাও বাদামটা এভাবে সবার শেষে মিশিয়ে দেবেন, তাহলে বাদামের যে একটা মুচমুচে ভাব সেটা মুখে পড়লে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখুন এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি, আমাদের রেডি হয়ে গেল দারুণ টেস্টি আর হেলদি ডালিয়ার উপমা। এটা আপনারা খুব সহজে ব্রেকফাস্টে কিংবা বিকালের জলখাবারে কিংবা আপনারা চাইলে ডিনারেও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। এবার আমি একটা পাত্রে ডালিয়াটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা ডালিয়াটা কতটা ঝরঝরে। তো রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আপনারা রুটির পরিবর্তে একদিন এই ডালিয়াটা এভাবে রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্যে সকলকে ধন্যবাদ।